নমস্কার বন্ধুরা, কুকিং স্টুডিও বাই কৌশানীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট জিলিপি তৈরির একদম সহজ একটি রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই একদম দোকানের মতো মুচমুচে রসালো এই জিলিপি কিন্তু খুবই সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এটা প্রায় 3 থেকে 4 দিন একইভাবে মুচমুচে থাকবে। জিলিপি তৈরির জন্য প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ঘি, 1 চা চামচ ইনো আর 1/4 চা চামচ ইস্ট। এবার এর মধ্যে প্রথমে একই কাপের 1 কাপ জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর আরও হাফ কাপ জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি একটি হ্যান্ড হুইস্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন, এতে করে সময়টাও কিন্তু অনেকটা কম লাগবে। এই পর্যায়ে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, সেই জন্য আরও 2 টেবিল চামচ জল অ্যাড করে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রায় 10 মিনিট ধরে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে এইভাবেই 1 ঘন্টা রেখে দিতে হবে। অন্যদিকে চিনি শিরাটা তৈরি করে নেব। সেই জন্য গ্যাস ওভেনে একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 কাপ চিনি, 2টো ফাটানো এলাচ আর ওই একই কাপের 1 কাপ জল। অর্থাৎ চিনি যতটা নেবেন সবসময় জল তার অর্ধেক নেবেন, এতে করে শিরাটা কিন্তু একদম পারফেক্ট হবে। জিলাপির জন্য শিরাটা পারফেক্ট হওয়া খুবই জরুরি, কারণ শিরা যদি অনেক পাতলা হয় তাহলে জিলাপিটা শিরায় দেওয়ার পর অনেক নরম হয়ে যাবে, আর শিরা যদি অনেক ঘন হয় তাহলে দেখা যাবে জিলিপির ভিতরে শিরাই ঢুকছে না। এই জন্য শিরাটা এমনভাবে বানাতে হবে যে একটু আঠালো আর চটচটে হয়। সেই জন্য চিন্তার কিছু নেই, আমরা চিনির জন্য যে মাপ দিয়েছি এই মাপেই শিরাটা একবার ফুটে উঠলে 2-3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। আর এই শিরাটা পুরোপুরি একতার হবে না, একতারের একটু কাছাকাছি যাবে। তো জিলিপি তৈরির জন্য শিরাটা কিন্তু হয়েই এসেছে। এখন এর মধ্যে 1 চা চামচ ঘি আর সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে নামিয়ে নেব। এই ফুড কালারটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে জিলিপিগুলো খেতে অনেক ভালো লাগে, মনে হয় যেন জিলিপিগুলো ঘিয়ে ভাজা হয়েছে। আর এদিকে 1 ঘন্টা পর ব্যাটারটাকেও আরও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নিয়ে একটি গ্লাসের মধ্যে ঢেলে নেব। এরপর একটি সসের বোতল নিয়ে নিয়েছি। এখন গ্লাসের ব্যাটারটা সসের বোতলের মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে এই ব্যাটারটাকে পাইপিং ব্যাগ, তেলের প্যাকেট কিংবা নুনের প্যাকেটের মধ্যে ঢেলেও জিলাপিগুলো ভাজতে পারেন। এবার জিলাপিগুলো ভেজে নেব, সেই জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর জিলাপি ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের দরকার পড়ে না, তবে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে জিলাপিগুলো চ্যাপ্টা হয়ে যাবে। তেলটা যদি ভালোভাবে গরম হয় তাহলে জিলাপিটা নিচে বসবে না, দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠবে আর ফোলা শুরু করবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে জিলাপিগুলোকে মুচমুচে করে ভেজে নেব। আর যেহেতু চিনির শিরাটাকে আগেই তৈরি করে রেখেছিলাম, সেই জন্য এই সময় আরও একবার গরম করে নেব, যাতে জিলিপির মধ্যে রসটা ঠিকঠাকভাবে ঢোকে। আর এদিকে আগে যে জিলাপিগুলো ভাজার জন্য দিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে। এখন এগুলো তুলে নিয়ে সাথে সাথে শিরার মধ্যে এইভাবে ডুবিয়ে 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। আর এটা জিলাপি আর শিরা দুটোই গরম থাকা অবস্থাতেই কিন্তু করতে হবে, তাহলে জিলাপির মধ্যে রসটা একদম ঠিকঠাকভাবে ঢুকবে। এবার এই জিলাপিগুলোকে এরকম একটি স্ট্রেনারের ওপর কিছুক্ষণ রেখে এক্সট্রা রসটাকে ঝরিয়ে তুলে নেব। আর একইভাবে কিন্তু আমি বাকি জিলাপিগুলো এইভাবে ভেজে শিরায় ডুবিয়ে নিয়ে তুলে নেব। বানিয়ে নেওয়া খুবই সহজ, একবার দেখলেই কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতন পারফেক্ট জিলাপি। মাত্র 2 কাপ ময়দা দিয়ে আমার এখানে কিন্তু প্রায় 1.5 কিলো মতো জিলাপি হয়েছে।
আমি আপনাদেরকে কয়েকটা জিলিপি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ওপর থেকে কতটা ক্রিস্পি আর ভেতর থেকে কতটা রসালো হয়েছে। আর এই জিলিপিগুলো খেতেও কিন্তু দোকানের থেকে অনেক গুণ বেশি ভালো হয়। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।